নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাতে যাচ্ছি সুইট কর্ন উইথ চিজ বল। সুইট কর্ন উইথ চিজ বল বানানোর জন্য আমি এখানে কিছুটা সুইট কর্ন নিয়েছি। সুইট কর্নটা আমি একটা চপিং বলে আমি চপ করে নিচ্ছি। চপারটাতে আমি চপিং করে নেব। চপিং অল্প অল্প করে সুইট কর্ন দেব আমি চপিং করে নিয়ে। এইভাবে আমি চপিং করে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা দেখো, এই যে চপারে চপিং করে নিয়েছি আমি, এইভাবে চপিংটা করে নিয়েছি সুইট কর্নটাকে। এবার আমি এখানে ঢেলে দিচ্ছি, বাকিগুলোও আমি সব করে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা দেখো, আমি সবটাই সুইট কর্নকে আমি চপিং করে নিয়েছি। তার সঙ্গে রসুন কটাও আমি চপিং করে নিয়েছি। দেখো, আমি এখানে একটা স্ক্র্যাপার নিয়েছি। এই স্ক্র্যাপারটা দিয়ে আমি আলুটাকে একটুখানি পুরো এইভাবে ঘষে নেব, তার কারণ আলুতে যাতে কোনো রকম দানা না থাকে। এই আলুটাকে এইভাবে ঘষে নিলে আলুতে দানাটা থাকবে না। তো এইভাবে আমি সবটুকু আলু আমি ঘষে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা দেখো, এই যে চপিং করা হয়ে গেছে আমার সুইট কর্নটা, চপিং করা হয়ে গেছে। এটাকে সরিয়ে দিলাম, দিয়ে এইবার আলুটাকে দেখো আমি একটা ওই স্ক্র্যাপারে ঘষে নিয়ে আমি পুরো একদম মিহি করে নিয়েছি। এই আলুটাকে দিয়ে দিলাম সুইট কর্নের মধ্যে, দিয়ে দিলাম বন্ধুরা। এবার দেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচোনো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সবগুলো জিনিস একবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে আমি রেডি করে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো ময়দা। এই দিয়ে দিলাম ময়দা। এবার আমি এটার একটা ব্যাটার বানাবো। তো আমি ব্যাটারটা বানিয়ে নিয়ে ফেরত আসছি। তো এইটুকু লবণ আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে, দিয়ে মিশিয়ে নিলাম লবণটা দিয়ে। এবার আমি এতে জল দিচ্ছি। দেখো বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানাবো আমি। এই থকথকে ব্যাটারটা বানিয়ে নিয়ে ফেরত আসবো। এরকম একটা ব্যাটার রেডি করছি আমি। তো বন্ধুরা দেখো, ব্যাটারটা আমার ঠিক এই রকম মোটা করে বানিয়ে নিয়েছি। এই রকমই মোটা করে বানাতে হবে ব্যাটারটা। খুব পাতলাও হবে না, খুব ভারীও হবে না, এই রকম হবে। তো এইবার আমি ব্যাটারটাকে একটা সাইডে সরিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এর মধ্যে কী কী দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু চিজ দেবো জন্য বেশি দেবো না, 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার একটু অরিগ্যানো দিয়ে দিচ্ছি আমি। 1 টিস্পুন মতো অরিগ্যানো দিয়ে দিলাম। এখানে
1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো এই চিজটা। পুরোটা চিজ আমি একবারে দেব না, আমি অর্ধেকের বেশিটা দেব, কিছুটা রেখে দেব, যদি লাগে পরে আবার দেব। তো আমি এতটা চিজ দিয়েছি, আর একটু লাগবে। তো বাকিটা চিজ রেখে দিলাম বন্ধুরা। এবার আমি এইগুলো দিয়ে সব দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি মেখে নিয়ে ফেরত আসছি, দিতে হবে। তো আমি সবটা চিজই আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম, আমি সবটা চিজই আমি দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে ভালো করে মেখে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বলগুলো রেডি করে নিচ্ছি। তো এই রকমভাবে এই সাইজের বলগুলোকে আমি গোল গোল করে রেডি করব। বলগুলো সব রেডি করে নিয়ে আবার ফেরত আসছি। তো বন্ধুরা দেখো আমার সব বলগুলো রেডি হয়ে গেছে। তো এইবার আমি বলগুলোকে বাকি কাজ যেটা করতে হবে সেটা আমি করে নিচ্ছি। আমি তোমাদের সাথে শেয়ার করছি কি করছি না করছি। এখানে নিয়েছি আমি একটু ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটার মধ্যে আমি সামান্য একটু নুন মিশিয়ে নিচ্ছি। তো এই নুনটা দিয়ে নিলাম, নুনটা মিশিয়ে নেবো আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে বন্ধুরা। তারপরে এটাকে সাইড করে দিলাম। এবার আমি ব্যাটারের মধ্যে আমি একটা করে বল আমি চোবাবো, আর আমি ব্রেড ক্রাম্বসে গড়বো, সেটা আমি করছি, তোমাদের সাথে শেয়ারও করছি। প্রথমে আমি বলটাকে একটু ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নেব, নিয়ে আমি আগেও দুটো বলকে আমি ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিয়েছি। তো এই বলগুলোকে আমি ব্রেড ক্রাম্বসে রেখে এবার আমি ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিয়ে আরেকবার আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে গোল করে দিচ্ছি। বন্ধুরা আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি বলগুলো আমি ভাজবো। এবার বলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেব। একটু তেল বেশি করেই দিতে হবে বন্ধুরা, তাহলে ভাজাটা খুব ভালো হবে। বন্ধুরা দেখো আমি আস্তে করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব, যাতে বলগুলো ভেঙে না যায়। বলগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চিজ আর সুইট কর্নের বল আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো বলগুলো কত সুন্দর হয়েছে দেখতে, তো খেতেও সেই রকম টেস্টি হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তো আজকে আমি আসবো আগামীকাল নতুন কোনো একটা অন্য রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি একটা বল তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। দেখো কতটা চিজি হয়েছে বলটা, কতটা ক্রিস্পি আর চিজি। তো দেখো বন্ধুরা,